এই পাটা আমি নড়াইয়া নড়াইয়া কত জায়গায় ঘুরলাম, হাতটা নড়াই আমি ওয়াজ করতেছি। আজকে আমার হাত চলে, আমি হাত দিয়ে ইশারা কইরা কইরা আলোচনা করতেছি আপনাদের মাঝে আনন্দ কইরা। এই হাতটা এমন একটা দিন আসবে রে আমার টাঙ্গাইল জেলাবাসীরা, সেই দিন হাতটা চলাচল বন্ধ হয়ে যাবে, হাতটা নড়াচড়া করবে না, পাটা নড়াচড়া করবে না। ওই দিনটা কি হয়ে যাইব ভালো করে লক্ষ্য করে শুনে নাও। সেই দিন মালাকুল মউত হাজির হয়ে যাইব গো, ওই দিনটা তোমার আমার বিপদের দিন। কোন বন্ধু বান্ধব কাজে আসবে না, কোন ভাই বন্ধু কাজে আসবে না, পাড়াপড়শি কাউকে দিয়ে কোনো কাজে আসবে না। আরে কোন ব্যক্তি আমাদের ওই মুহূর্তে সহযোগিতা করতে পারবে না। ওই মুহূর্তে যার ইমানটা সঠিক থাকবে, ওই মুহূর্তে যার ইমানটা সঠিক থাকবে, যার ইমান তাজা থাকবে, তার জান্নাতে একটা পাতা আসবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ওরে আমি কাঁচা তুমি পাখি থাকো আমার ভিতর, ওরে আমি কাঁচা তুমি পাখি থাকো আমার ভিতর। হঠাৎ করে ওই রাজাই বানা দিয়া খবর, হঠাৎ করে ওই রাজাই বানা দিয়া খবর। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? ভিতরে রুহ নামক একটা পাখি আছে না নাই? আমার ওয়াজ বুঝতে হবে ভাই। আমি যদি শান গাই, আমার শানটা যদি পুরো ব্যাখ্যা করি, পুরো শানটাই একটা ওয়াজ, বুঝতে হবে আগে। লক্ষ্য করে কথা শুনবেন। আমি মাঝে মাঝে আমার পরীক্ষা নেবো, আপনারা বুঝলেন কিনা। না বুঝলেন তাহলে মনে করবো আপনাদের চোখে ঘুম, পাস শেষ করতে হবে। এবার একসাথে বলেন, আমাদের ভিতরে একটা রূহ নামক কি আছে? পাখি। ইত্তাকু ফিরাসাতিল মুমিনিন, মুমিনের একটা কলব আছে, চোখ আছে, ভালো করে শুনেন। এই রূহ নামক একটা পাখি আছে। আমি কি দিয়ে বোঝাবো, বুঝে আসে না। এই পাখিটা কোথায় ছিল, কোথায় আসলো, কোথায় যাবে? কথা কি বুঝতেছেন? আচ্ছা, জীবনে এই মাহফিল আজকে যারা আসছেন, আপনাদের কাছে প্রশ্ন করি, টাঙ্গাইল জেলাবাসী, আপনারা বলবেন, জীবনে কোনোদিন এই রুহ নামক পাখিটারে দেখছেন আপনি? দেখা গেছে? যত্ন করছেন, কোনো কিছু দিছেন, দেখার চেষ্টা করছেন? এই তো ওয়াজ, এটাই ওয়াজ। অচিনপুর ঠিকানা তোমার যাইবা অচিনপুরে, অচিনপুর ঠিকানা তোমার যাইবা অচিনপুরে। স্বর্ণ খাঁচা পইরা রইব আমার মাটির ঘরে। কোন কথা ঠিক কিনা? হাত কাটে যায়, চিকিৎসা নেই। পা কাটে গেলেও চিকিৎসা নেই। চোখে ময়লা গেলে চিকিৎসা নেই। চুল বড় হয়েছে, চুল কাটানোর জন্য আমরা নাপিতের ঘরে যাই। কথা কোন ঠিক কিনা? জুতা ছিঁড়ে গেলে জুতার আমরা মুচির দোকানে যাই। অসুখ, শরীরে জ্বর আসলে ডাক্তারের কাছে যাই। কিসের যত্ন নিলাম? এই দেহের খাসার যত্ন। কিসের যত্ন? কথা কি বুঝতেছেন? এই খাসার যত্ন নিলাম। আচ্ছা, ভিতরে যে পাখিটা আছে, পাখি যদি বের হয়ে যায়, খাসার কোনো দাম আছে? কোন দাম আছে? এই তো ওয়াজ বুঝতে হবে ভাই। এখন কিন্তু মরণের কথা মনে পড়ে যাবে, মরণের কথা স্মরণ করে যাবে। কারো বিরোধিতা করা যাবে না। আমি কোনো বিরোধিতার কথা বলি না। আমার কথা হলো, আমি যতটুকু কথা বলবো মুসল্লি যেন ততটুকু কথা বুঝতে পারে। না বুঝলে সে শুনে কোনো লাভ আছে? কোনো লাভ নাই। আচ্ছা, আপনারা বলেন তো, ফাঁকি দিয়ে আল্লাহর জান্নাতে যাওয়া যাবে?
ফাঁকি দিয়ে আপনি মাহফিলে তবারক পাবেন, মানে এখন শুনবেন না, মোনাজাতের সময় দৌড় করে এসে তবারক নিতে পারবেন, এটা পারা যাবে। কথা কোন ঠিক কিনা? হ্যাঁ, বুঝেন নাই? ফাঁকি সব জায়গায় চলে, সব জায়গায় দেওয়া যাবে, কিছু কিছু জায়গায় ধরা খাওয়া লাগবে। কথা কোন ঠিক কিনা? এইবার ভালো করে শোনেন। এক ব্যক্তি, এই যে করোনার কথা বলতেছি, ঢাকা থেকে আসবে আপনাদের, এটা কি গ্রামের নাম কি? মঙ্গল হর। এই মঙ্গল হর গ্রামে আসবে ঢাকা থেকে, অথবা আমাদের সিরাজগঞ্জ থেকে আসবে ধরেন। উনি সিরাজগঞ্জ থেকে আসবে আপনাদের এই গ্রামে। তা আসার জন্য কোনো গাড়ি ঘোড়া চলতেছে না, গাড়ি ঘোড়া লকডাউন দিছিল না। তো উনি আসার জন্য কোনো গাড়ি পাচ্ছে না। রাত হয়ে গেছে মোটামুটি, এখন তো ভালোই রাত হয়েছে নাকি, 10টা, 10:30 রাত বেজে গেছে 1টা। রাতে 1টা 2টার সময় গাড়ি পাচ্ছে না, তখন লকডাউন, 2টা ট্রাক চলে, লাশবাহী ট্রাক। ট্রাকটা আসতেছে আবার রংপুর থেকে। ট্রাক আইসে কড্ডার মোড় তো চেনেন নাকি? হ্যাঁ, কড্ডার মোড় ওখানে হেল্পার আর ড্রাইভার নাইমে চা খাইতেছে। আর আপনাদের এই গ্রামের যে ছেলেটা, ও তো টাউট, এই টাউট তো আসবে, টাউট আবার ওইখানে যা চা খাইতেছে। এখন ওনাদেরকে বলতেছে, হেল্পার বলতেছে, ভাই খালি যমুনাটা পার করে দে। কি পার করে দিবি? যমুনাটা পার করে দে, বিনিময় তোরা 500 টাকা দেবো। আর হেল্পার চিন্তা করতেছে যে এই এত রাইতে আবার আর তুলমু, আবার ওমর যদি হ্যাঁ লোকজন দাঁড় করে ডাকাত ময়ের ধরে, এ আর সাহস পাচ্ছে না। উস্তাদ তাহলে কি করবেন? না না না, এত রাইতে লোক নেওয়া যাবে না। এবার আর নেয় না। তো দেখতেছে যে এই গাড়িটাও যদি মিস করে তাহলে আর আমি যাই। ওস্তাদ আর হেল্পার চা খাইতেছে, ও করছে কি চা খাওয়া বাদ দিয়ে পিছন দিয়ে যায় লাশবাহী গাড়ির উপরে উঠে পড়ছে। গাড়িতে উঠে দেখে লম্বা একটা বিরাংশি, মানে সাদা একটা কাপড় দেওয়া, অর্থাৎ লাশ। ওটা কি লাশ? এই লাশটা ও মনে করছে কি এটা একটা বিরাংশি। এখন ও যায় এই লাশের উপরে যায়, অন্ধকারের ভিতর তো লাশের উপরে যা বইছে, এটা লাশের উপরে যা বইছে। বসার পরে এইবার উস্তাদ আর হেল্পার যখন গাড়ি নিয়ে আসতেছে, চা খাওয়ার পরে গাড়ি ছাড়তেছে, কড্ডার মোড় থেকে গাড়ি ছাড়ছে। বাতাস, প্রচুর শীত, শীতের ভিতর ও আর সহ্য করে পারতেছে না। ওর আবার নেশা আছে বিড়ি খাওয়া। বদমাইশ করছে কি, পকেট থেকে একটা বিড়ি বাই করে বিড়ি ধরাইছে। আচ্ছা, বিড়ি যখন রাত্রে টান দেয় তখন একটু আলো সরে না? আলো সরে। এবার ও যখন বিড়ি টান দেয় একটু আলো সরে। এবার হেল্পারের ওইটা চোখে পড়ে গেছে, হেল্পারের পিছনের চোখে পড়ে গেছে, কে রে লাশ বিড়ি খায়? আসলে কি লাশ বিড়ি খায়? হেল্পার চিন্তা করতেছে, কি রে লাশ কেন বিড়ি খায়? হেল্পার উস্তাদ দেখ করতেছে, উস্তাদ 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 কি হয়েছে? ক উস্তাদ কি হয়েছে? উস্তাদ হয়েছে কি? ব্রেক দেন। কি হয়েছে? ব্রেক দেন। কবি তো আগে ব্রেক দেন। উস্তাদ গেছে, কি হয়েছে? কষ্টাকে ব্রেক দেবো, কি হয়েছে? কি হয়েছে বলতে পিছনে উস্তাদ, পিছনে উস্তাদ, পিছনে। এবার উস্তাদ ওর পিছন দিকে চা দেখে লাশ বিড়ি খায়। উস্তাদ আর হেল্পার গাড়ি ব্রেক করে তাড়াতাড়ি দিছে একটা দৌড়। ও তো গাড়ির থেকে নাইবে বলছে, উস্তাদ দাঁড়ান, উস্তাদ দাঁড়ান। ও বলছে, হ তুই গাড়ি নিয়ে জাগা, জীবনে লাশ দেখছি তোর মতো লাশ দেখি নেই, বিড়ি খায়। আচ্ছা, ও কি টাউটামি করে ফাঁকি দিয়ে যমুনা সেতু পার হতে পারছে? হ্যাঁ, এই যমুনা সেতুটাই পার হওয়া যায় নাই। আর আমি আপনি নামাজ না পড়ে, রোজা না করে,
হজ না করে জাকাত দেওয়ার সামর্থ্য হয়েছে, হজ করার সামর্থ্য হয়েছে, তারপর আমরা ফাঁকি দিছি, বাপ মায়ের বাদ না দিয়া আমরা শ্বশুর শাশুড়িকে খেদমত কইরা আল্লাহর জান্নাতে যাবো, কতই সহজ। আমি গত রাত্রে আলোচনা করছি, সে আলোচনার ভিতর থেকে আমি একটা অংশ আপনাদের মাঝে টান দিয়ে আমি নেব ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, সবাই কোন আমিন। আর একটু জোরে কোন আমিন। তাহলে আসমান বানাইছে কে? জমিন বানাইছে আমারে বানাইছে, সবাইরে বানাইছে। আচ্ছা, মানুষ যে বানাইছে আল্লাহর একটা উদ্দেশ্য আছে না নাই? এই যে বাড়িওয়ালা আজকে যে একটা আয়োজন করছে মাহফিলের, তার একটা উদ্দেশ্য আছে, কথা কোন ঠিক কিনা? তাহলে তার একটা উদ্দেশ্য আছে। আপনারা মাহফিলে এসে বইছেন, আপনাদেরও একটা উদ্দেশ্য আছে। ঠিক আল্লাহ মানুষ বানিয়েছে, এটার একটা উদ্দেশ্য আছে। এবার চলেন কোরআনুল কারীমের ভিতর সূরা যারিয়াত আয়াত নম্বর 56। আমি যখন কোরআন তেলাওয়াত করব আপনারা তখন আল্লাহু আকবার বলবেন, পারবেন তো সবাই? আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ঘোষণা কার? জোরে কর। আল্লাহ বলছে ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ তাআলা মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করছি আমি আল্লাহর ইবাদত করার জন্য। জোরে কর সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার টাঙ্গালে জেলাবাসীরা, আল্লাহর ইবাদত করবে কারা? ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। প্রকৃত মুমিন হলো তারা। সূরা আনফাল আয়াত নম্বর 2, সূরা আনফাল আয়াত নম্বর 2। আবার আল্লাহ বললেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আরে প্রকৃত ঈমানদার তারাই যাদের সামনে আল্লাহর নাম উচ্চারণ করা হয় রে ভাই, তখন তাদের অন্তরের ভিতর ভয় আসে। আর যখন তাদের সামনে কোরআনের আয়াত তিলাওয়াত করা হয় তখন তারা মনোযোগ সহকারে শোনে। আমার আল্লাহ কয় ওই মুহূর্তে আমি আল্লাহ ঈমানি তাদের শক্তিটা বৃদ্ধি করে দিই। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আরে প্রকৃত মুমিন কারা রে? টাঙ্গাইল জেলাবাসীরা ভালো করে শুনে নাও। আমার নবীর গুণে গুণান্বিত হইতে হবে, সাহাবীদের গুণে গুণান্বিত হইতে হইব। আমার নবীর সাহাবীরা কেমন পাগল ছিল রে ভাই, ইসলামের জন্য কি কাজ করতো আর আমরা কি কাজ করলাম। আজকে ইসলামের জন্য আমরা আগাইতে পারি না, আজকে দাড়িটা রাখতে পারলাম না, মাথায় টুপি দিতে পারলাম না, পরনের জুব্বাটা গায়ে লাগাইতে পারলাম না, মসজিদে যা নামাজটা পড়তে পারলাম না। আরে আজানো হয় আমাদের কানে যাই না, কানে যাওয়ার পরে আমরা ক্যারাম বোর্ড খেলে আমরা সময় নষ্ট করলাম, লুডো খেলে সময় নষ্ট করলাম, আমরা ফেসবুক দেখে সময় নষ্ট করলাম, ইউটিউবে যা সময় নষ্ট করলাম, ঠিক মতো আল্লাহর হুকুম পালন করলাম না। আমার মুরব্বী বাবারা, যুবকের দলেরা ভালো করে আলোচনা শুনে নাও। এই জীবনেরটা জীবন নয়, আসল জীবন আমাদের কবর হয়। কতক্ষণ ঠিক কিনা? জীবন কয়বার? মরণ জোরে কর একবার। আমার মুরব্বী বাবারা, আমার নবীর সাহাবী, আমার নবী ঘোষণা দিলাম সাহাবী উমর। আরে
খাত্তাবের বেটা ওমরকে আমার নবী বললেন, যাও যাও যাও, তুমি যাও অমুকের জায়গাটায়, তুমি যা দিনের কাজ করবা, ইসলামের দাওয়াত দিবা। এইবার নবীর সাহাবী খাত্তাবের বেটা ওমর আমার নবীর কথা কেমন ভাবে মানছে ভালো করে শুনে নাও। আজকে আমার নবীরে গালি দেয় আমার সামনে, আমরা প্রতিবাদী করতে পারি না। আমার নবীরে কষ্ট দেয়, আমরা প্রতিবাদী করতে পারি না। আর নবীর সাহাবীরা কেমন প্রতিবাদ করছে জানেননি? আমার নবীর সাহাবী খাত্তাবের বেটা উমর আমার নবীরে এত ভালোবাসে। উমরের বাপ বলে, বাপরে আমি খবর পাইলাম তুমি কিনা মুহাম্মদের হাতে হাত রেখে কালেমা পড়েছো। এইবার নবীর কথা শোনা মাত্র উমর দুইটা চোখের পানি ছাইরা দিয়া কান্দার কয়, আব্বা তুমি যাহা শুনছো আব্বা গো এটাই সত্য। সকালবেলা সূর্য ওঠে যেমন সত্য, আর আমি কালেমা পড়েছি এটাও সত্য। এইবার বাপ বলে, বাপরে ও বেটা তুমি কি করলা? তুমি তো ভুল করে পালাইছাও। বলে, আব্বা কি ভুল করলাম? এইবার উমরের বাপ বলে, বাপুরে তুমি মুহাম্মদের হাতে হাত রাইখা কালেমা পড়ছো, মুহাম্মদ একটা পাগল। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। এইবার উমর রাদিয়াল্লাহু আনহু কয়, আব্বা পাগল যদি বলতে হয় আমারে বলো, আমি মাইনা নিতে পারো, কিন্তু আমার নবীরে পাগল কইলে আমি কিন্তু মাইনা নিতে পারবো না। এইবার বাপ বলতেছে, বেটা তুমি আমার সামনে এরকম ভাবে বেয়াদবি করে কথা বলো, কারণটা কি? ও বেটা তুমি মুহাম্মদের পাগল কইলে তুমি কেন রাগ করো, আমার বুঝে আসে না। এইবার হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু কয়, আব্বা গো দুনিয়ার সবাইরা তুমি পাগল কও, আমি মাইনা নিতে পারবো, কিন্তু আমার নবীরা যদি পাগল কও আমি কিন্তু তোমারে বাঁচতে দেব না। আল্লাহু আকবার। আরে নিজের বাপের কাল্লা নিজে কাইটা প্রমাণ দিছে, আমার বাবার চাইতে আমি নবীরে বেশি ভালোবাসি। নিজের বাপের কাল্লা কাইটা নবীরে প্রমাণ দিছে, নবী গো আমার বাপটা আপনারে গালি দিছে, পাগল কইছে বিধায় আমি তার কাল্লা কাইটা পালাইছি। এই উমরে আমার নবী দায়িত্ব দেয়, যাও 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 তুমি দিন প্রচার করবা। উমর যে এলাকার ভিতর প্রবেশ করলো কিতাবের ভিতর উল্লেখ করা হয়, ওই এলাকার ভিতরে এমন একজন পাদ্রী ছিল, ওই পাদ্রীর কাছে একজন নয় দুইজন নয়, আরে ৮০,০০০ মানুষ ওই পাদ্রীর কাছে পাগল রে ভাই। ওই পাদ্রীর সামনে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু দাঁড়াইছে রে বন্ধু। পাদ্রী দেখা কয়, তুমি নবীর সাহাবী? বলে, হ্যাঁ নাম আমি নবীর সাহাবী হযরত ওমর। পাদ্রী কয়, ও নবীর সাহাবী তুমি যদি নবীর সাহাবী হও আমি তোমার কাছে এই মুহূর্তে কয়েকটা প্রশ্ন করব, যদি উত্তর দিতে পারো আমি কথা দিলাম আমার সামনে ৮০,০০০ লোক আছে, আমার সামনে ৮০,০০০ মানুষ আছে, এই ৮০,০০০ ইহুদিদেরকে নিয়ে আমি পাদ্রী কথা দিলাম আমি মুসলমান হয়ে যাব। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। কয় হাজার? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু চিন্তা করতেছে, হায় হায় ৮০,০০০ মানুষ মুসলমান হবে যদি আমি প্রশ্নের উত্তর দিতে পারি, তাহলে এই ঘটনা যদি আমার নবী শুনে কত খুশি হবে। ৮০,০০০ মানুষ কালেমা পড়বে। আল্লাহু আকবার কর। পাদ্রী বলতেছে, আমি প্রশ্ন করব কয়েকটা, আমার প্রশ্নের উত্তর দিতে হবে। বলে, কি প্রশ্ন করবা করো। কি সমস্যা হয়েছে? না না সমস্যা। তাহলে প্রশ্নগুলো করব। ১ নাম্বার প্রশ্ন শুরু হয়ে গেছে। কয় নাম্বার? ১ নাম্বার প্রশ্ন করতেছে, হে নবীর সাহাবী তুমি বলবা এই পৃথিবীতে এমন একটা জেলখানা আছে, সেই জেলখানার ভিতর আসামি আছে, এই আসামিরে দুনিয়ার আলো বাতাস দেয় না, দুনিয়ার আলো বাতাস যায় না, অথচ আসামি তাজা থাকে। সুবহানাল্লাহ। এই জেলখানা কোনে? কও। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু চিন্তা করতে, হায় হায় এ কি প্রশ্ন?
আচ্ছা, আলো বাতাস না পাইলে মানুষ বাঁচবে? কথা বল না কেন? জেলখানায় আলো বাতাস যায়? অনেকে কয়ে না, অনেকে কয়ে হ্যাঁ। কোনটা? অবশ্যই যায়। জেলখানার সামনে লেখা আছে রাখিব নিরাপদ, দেখাবো আলোর পথ। নাই? প্রত্যেকটা জেলখানার সামনে এই কথাটা লেখা আছে, রাখিব নিরাপদ, দেখাবো আলোর পথ। আলো বাতাস না গেলে মানুষ বাঁচবে না। ওমর রাদিয়াল্লাহু আনহু চিন্তা করতেছে, হায় হায়, এ কি প্রশ্ন, উত্তর তো মানে প্রশ্নই জীবনে শুনি নেই, উত্তর তুমি কোন দিয়া? চিন্তা করতেছে, আচ্ছা আলী রাদিয়াল্লাহু আনহু এই উত্তর দিবে। ওমর চিন্তা করতেছে, দুইটা হলো, আগে প্রশ্নগুলো শুনি নাকি। বলে আর কোনো প্রশ্ন আছে? বলে হ্যাঁ আরো আছে। বলে কি? বলতেছে 3 নাম্বার, এই পৃথিবীতে এমন একটা জায়গা আছে, এমন একটা জায়গা আছে যেই জায়গাটায় সূর্যের আলো একবার পড়ছে, কিয়ামতের আগ পর্যন্ত আর পড়বে না। সুবহানাল্লাহ। এটা কোন জায়গা? কার? হ্যাঁ আছে। বলে কি? কি বলে? হ্যাঁ, যমজ ভাই। কি ভাই? যমজ ভাই। পাদ্রী বলতেছে একই সাথে জন্ম নিছে যমজ ভাই, অথচ আল্লাহর কি লীলা, এক ভাই 100 বছর বড় আর এক ভাই 100 বছরের ছোট। সুবহানাল্লাহ। এটা কি সম্ভব? হ্যাঁ, আপনারা না করে, এটা কোরআনের ভিতর আছে, সূরা বাকারার ভিতর আছে, কোরআনের ভিতর আছে। তাহলে কি আর সমস্যা আছে? দলিল থাকলে কি সমস্যা আছে? চলবে নি? দুইটা ভাই একই সাথে জন্ম নিছে, কিছুদিন পরে এক ভাই 100 বছরের বড় আর এক ভাই 100 বছরের ছোট। দলিল কোথায়? জোরে কোন লাগে? আবার এই যে দুইটা ভাই করতেছে না, এরা আবার নবী ছিল। সুবহানাল্লাহ। তাহলে কি ওয়াজ চলবো? চলবো? সবাই বলেন চলবো। আল্লাহু আকবার কোন। বন্ধুরা রে আমার, এইবার নবীর সাহাবী বলে, পাদ্রী ভাই আমায় একটু সময় চাই, আমার একটু সময় দাও, আমি রহমাতাল লিল আলামিন নবীর দরবারে যাইয়া গো, আমার নবীর কাছ থেকে প্রশ্নের উত্তর শুনে তোমারে জানায়া দেব। জোরে জোরে কান্না সুবহানাল্লাহ। এইবার উমর রওনা দিছে রে ভাই, ৮০,০০০ মানুষ পাওয়া যাইব যদি প্রশ্নের উত্তর দেওয়া যায়। এইবার উমর যখন রওনা দিছে, তাড়াতাড়ি নবীর দরবারে যাইব, দৌড়াইতেছে। সামনে রাস্তার মধ্যে হযরতে আলী রাদিয়াল্লাহু আনহুর সাথে দেখা হয়ে গেছে। আল্লাহু আকবার কোন। আলী রাদিয়াল্লাহু আনহু কয়, ভাই উমর রে, এত তাড়াতাড়ি দৌড়ায় কোথায় যাও? কারণটা কি, কই যাও? এইবার উমর রাদিয়াল্লাহু আনহু বলতেছে, আমি কোথায় যাই জানো নি? আমি যাইতে চাই নবীর দরবারে। বলে কেন যাইতে চাও? বলে খবর পাইছো নি পাদ্রী আমারে কয়েকটা প্রশ্ন করছে, প্রশ্নের উত্তর যদি দিতে পারি, একজন নয় দুইজন নয় ৮০,০০০ মানুষ কালেমা পড়বে। জোরে জোরে কথা সুবহানাল্লাহ। এইবার আলী রাদিয়াল্লাহু আনহু কই, বাইরে ভাই, ও ভাই, কি এমন প্রশ্ন পাইছো যেই উত্তরের জন্য নবীর দরবারে যাইতে হইব? এইবার আলী রাদিয়াল্লাহু আনহুর দিকে তাকাইয়া হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলতেছে, আমি তোমার কাছে বলবো না, কারণ নবীর দরবারে তাড়াতাড়ি যাইতে হবে, সময় নষ্ট করা যাবে না। এইবার আলী রাদিয়াল্লাহু আনহু কই, ভাই কি এমন প্রশ্ন করছে একটু শুনতে চাই, একটু জানতে চাই, কি এমন প্রশ্ন করছে আমার নবীর দরবারে যাইতে হইব? এইবার উমর কই, বাইরে ভাই, এমন প্রশ্ন করছে উত্তর দিতে হইব, তুমি কি পারবা নি? এইবার আলী রাদিয়াল্লাহু আনহু একটু বলো দেখি, শুনেই দেখি পারি কি না পারি।
আলীর কি জ্ঞান কিতাবের ভিতর আছে। প্রত্যেকটা আলেমরা এই হাদিসটা পড়ছে। আবার নবী বলছে আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিকুন বাদুহা। আমার নবী বলছে আমি হলাম ইলমের শহর। আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিকুন বাবুহা, আমি হলাম ইলমের শহর আর সেই শহরের মেইন দরজা আমার আলী। জোরে কোন সুবহানাল্লাহ। আলীর তাই কি জ্ঞান। আলী রাদিয়াল্লাহু আনহু বলতেছে কি এমন প্রশ্ন করছে দেখি একটু শুনি তো। এবার উমর রাদিয়াল্লাহু আনহু বলতেছে আচ্ছা তুমি যে কইতেছো উত্তর দিবা তুমি কি পারবা, একটু বলো দেখি প্রশ্নগুলি একটু শুনি। তো বলতেছে আচ্ছা তোমাকে আমি একটা প্রশ্ন দেই নাকি। বলতেছে একটা প্রশ্ন দাও। বলতেছে এই পৃথিবীতে এমন একটা কবর ছিল যে কবর ছিল তাজা, কবরের ভিতর মানুষ ছিল, মানুষটা ছিল তাজা। সুবহানাল্লাহ। কও কও দেই তেলে বলে পারবে। আলী রাদিয়াল্লাহু আনহু বলতেছে একটা মুস্কি হাসি দিছে। আলী রাদিয়াল্লাহু আনহু বলতেছে ভাই এটা তো একদম সহজ, একদম কি এই উত্তর কি সহজ। ওমর রাদিয়াল্লাহু আনহু কি রে যে প্রশ্নই জীবনে শুনে নাই ওর কাছে উত্তর। এই খেলা খেলাইতেছে কে? আরেকটু জোরে কর না কে? আরে কি খেলা খেলাইলা দয়াল রে ও দয়াল, খেলা চমৎকার না পাকে বানাইয়া রে মানুষ সাজাইলাম আসার রে। কি খেলা খেলাইলা দয়াল রে। তুমি কাউরে দিলা 10টা সন্তান রাখার জায়গা নাই, কাউরে দিলা কোটি টাকা একটা সন্তান নাই। কথা ঠিক কিনা? তুমি কাউরে দিলা 10টা সন্তান রাখার জায়গা নাই, কাউরে দিলা কোটি টাকা একটা সন্তান নাই। তুমি নির্দোষী রে রাখো দয়াল ভবের জেলখানায়, হাজার দোষ করিয়াও কেহ করে টাঙ্গালের জেলায়। কি আছে না নাই? কথা কই না কে? তুমি নির্দোষী রে রাখো দয়াল ভবের জেলখানায়, হাজার দোষ করিয়াও কেহ গলে সর্বদায় নদীর কুল ভাঙ্গে না। আমাদের সিরে শুনতে ভাঙতেছে তারা, আপনাদের এমুর ঘরে না, আমাদের টাঙ্গালের কাছাকাছি মানে এমুরে ভাঙতেছে ওমরে ঘুরতেছে। তাহলে তো ঠিক আছে। নদীর কুল ভাঙ্গে সিরাজগঞ্জের ওই দিক দিয়া গড়াও, এই কি তোমার খেলা? সকাল বেলার দনি ফকির কর সন্ধ্যা বেলায় রে, কি খেলা খেলাইলা দয়াল রে। আল্লাহু আকবার। সকালবেলা ধনী বিকেলবেলা ফকির বানাই কে? জোরে কোন? এইবার লক্ষ্য করে শুনেন প্রশ্ন ধরে। কবর কি? কবরের ভিতর মানুষ। সুবহানাল্লাহ। এই মানুষটা কবর থেকে বের হওয়ার পরে ওয়াজে কিন্তু এখনো মনে হয় পরিপূর্ণভাবে ঢুকি নেই। আপনার কি কষ্ট হইতেছে? ওয়াজ চলবে তো? সবাই একসাথে বলেন পিছনে বাইরে চলবে। এই মানুষটা যে মানুষটা কবরের ভিতর, কবর কি তাজা? আচ্ছা আপনাদের টাঙ্গাইল জেলায় কি কোনো কবর তাজা আছে? মানুষ কি তাজা মানুষ কবর দিছেন? আর এই কবরের ভিতর তাজা মানুষ আছে। সুবহানাল্লাহ। এই মানুষটা কবর থেকে বের হওয়ার পরে 4 রাকাত নামাজ পড়বো। কয় রাকাত? জোরে কোন? 4 রাকাত নামাজ পড়বো। আমার আল্লাহ এই নামাজ দেখে এত খুশি হয়, আল্লাহ এই নামাজটা আমার কাছে ভালো লাগছে রে। এই জিবরাইল
এই নামাজটা আমি কিয়ামতের আগ পর্যন্ত দুনিয়াতে জারি ও কায়েম রাখবো। আর সেই নামাজটা আমাদের জন্য আল্লাহ সালাতুল আসরের 4 রাকাত ফরজ হিসেবে ঘোষণা করছে। সুবহানাল্লাহ। তাই আমি এমন একটা আলোচনা ধরছি যে আলোচনাটা পরিপূর্ণ শুনলে নামাজও পাওয়া যাবে। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার এইবারে মুরব্বি বাবাজিরা গো, ও সোনার যুবকের দলেরা ভালো করে শুনে নাও। এই পৃথিবীর বুকে এমন একটা কবর ছিল, কবর ছিল তাজা, কবরের ভিতর মানুষ ছিল তাজা। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলতেছে, কি কও তোমার কাছে সহজ? এইবার আলী কয় বাইরে তুমি কি আমার নবীর বুকে শোধো নাই? এই পৃথিবীর বুকে এমন একটা কবর ছিল, সেই কবর ছিল তাজা, কবরের ভিতরে মানুষ ছিল তাজা। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে এই কবর কোনটা রে? টাঙ্গাইল জেলাবাসীরা আপনারা কি চান? হ্যাঁ, এটা শেষ দেওয়া দেখবো। তাই কি ধরা যাবো? ভাই কেউ কথা বলেন না, কেউ কথা বলবেন না। এই পিছনের বাইরে খারাপ লাগতেছে নি? এখন বিষয় হলো কি, আমি যে আলোচনাটা করতেছি এখান থেকে আমরা পাবো 1 নম্বরে নামাজ। 1 নম্বর কি? নামাজের দরকার আছে না নাই? জোরে কোন। ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ অশ্লীল ও খারাপ কাজ থেকে বিরত রাখে। জোরে কোন, কথা ঠিক কিনা? সেই নামাজ পাবো আজকে আমরা। এখন এই জনগণগুলো আসলে আলোচনাটা কিছু কিছু জায়গায় মানে আমি আলোচনা করে শান্তি পাই। 1 নম্বরে লোক সিলেটে একটা মাহফিল করলে সেখানে 60 থেকে 70 হাজার টাকা দেয়। আর একটা মাহফিল ওনারা দাওয়াত দেওয়ার সময় বলে দেয়, হুজুর আপনার বিষয় এটা। আমাকে বিষয় উল্লেখ করে দেবো, নাই কারবালা, নাই শানে রিসালাত, নাই শানে বিলায়াত, নাই নামাজ, নাই রোজা, নাই হজ। যেটা একটা উল্লেখ করা থাকবে, তাও পোস্টারেও থাকবে, ব্যানারেও থাকবে। জনগণেরও কথা নাই, কাউট কোনো কারো কথা নাই। বক্তা যাবে, ব্যানার দেখবে, ওয়াজ শুরু করবে। এখন আমাকে আপনারা যে আলোচনা পছন্দ করেন, আপনারা যে বিষয়টা চান, হয়তো দাওয়াত দেওয়ার সময় একবার বলতেন, তা না বলে আমি বাড়ির ভিতরে এসে খাইলাম, বসেছিলাম নাকি, তখন একটু বলতেন, তাও ভালো ছিল। এখন আমি একটা আলোচনা ঢুকছি, এই আলোচনাটা সাজাইতে গিয়ে কিন্তু অনেকটা সময়ও দেওয়া লাগছে, তাই না? তাহলে আমি অনেকটা সময় দিয়ে আমি আলোচনাটা সাজাইছি কয়েকটা প্রশ্ন। আর এই প্রশ্নগুলোর উত্তর যদি এখন আমি না দিই, অনেকে আমি হাজার ওয়াজ করে সারা রাত ভরা যদি কান দেয় ঠিক যায়, তাও সকালবেলা মানুষজন কব যে হুজুর 4টা প্রশ্ন করছিল রে, উত্তর দিল না। কি ভালো লাগবে রে? তখন কিন্তু সব একজন এক এক কথা কবে, হুজুর অনেক প্রশ্নের উত্তর পারেই না, খালি ধরা দিতে চলে গেছে। একজনে এক একটা শুরু হয়ে যাবে। তো যাও, এখন আপনারা কি এই আলোচনায় নেবেন না আব্দুল কাদের জেলানী নেবেন? মানে আপনার দর্শক কোনটা চান? সংক্ষেপে সংক্ষেপে এটা শেষ করে আল্লাহ আকবার বল। যতই থাকেন ভাই 11:30।
আচ্ছা কেউ কথা না বলি, লক্ষ্য করে শোনেন। কয় রাকাত নামাজের কথা বলছিলাম? 4 রাকাত। হ্যাঁ, এশারের নামাজটা পড়ছিল কোন নবী? হ্যাঁ বলেনি? আর আমি তো বলি নাকি, মানে এখানে কেউ পারে কিনা সেটা জিজ্ঞেস, যদি পারে তাহলে আর ওয়াজ করা যাবে না নাকি বল? না পারলে ওয়াজ করলে ভালো হবে নাকি? হ্যাঁ, তাহলে তো নামাজের হাকিকত আমরা জানি না, নামাজ তো কম পড়ি নাই। ফজরের নামাজ পড়তে যায় দেখবেন, ফজরের নামাজটা পড়ছে টুপি মাথায় দিয়ে যায় খেতের আইল সোজা করবে গেছে, খেতের আইল কোদাল নিয়ে সোজা করতে যায় 3 বেকা করছে, আর একজনের ক্ষেতের ভিতরে আধার ঢুকে গেছে। খেতের আইল 3 বেকা করে জহরে আজান দিছে, দৌড় পেরে এসে আবার মসজিদের সামনের কাতারে দাঁড়ায় কয় কাতার সোজা করো নইলে নামাজ হইব না। আছে না নাই? বদমাইশি করার জায়গা পাও না? হ্যাঁ, মসজিদে কাতার সোজা করার আগে খেতের আইল সোজা করা লাগবে, কথা কোন ঠিক কিনা? হ্যাঁ, এবার নামাজ। পৃথিবীর বুকে সর্বপ্রথম নামাজ আদায় করছে আদম নবী, সুবহানাল্লাহ। সে যখন মাপ চাইছে আল্লাহর কাছে, আল্লাহ যখন মাফ করছে, তখন তিনি শুকরিয়া তান 2 রাকাত নামাজ পড়ছে। কাসাসুল কোরআনের ভিতর আমি নিজে পড়ছি 5 ওয়াক্ত নামাজের এই হিসাব, কোন নবী কোন ওয়াক্ত পড়ছে আমি নিজে পড়ছি, সেই আলোচনায় আপনাদের মাঝে দিচ্ছি। সর্বপ্রথম আদম নবী যখন মাপ পাইছে তখন 2 রাকাত নামাজ পড়ছিলেন। আল্লাহর কাছে এত মজা লাগছে, আল্লাহ কয় জিবরাইল এই নামাজটা আমার কাছে ভালো লাগছে, আর এই নামাজটা আমি কিয়ামতের আগ পর্যন্ত জারি ও কায়েম রাখবো। এটা আখেরি জামানার নবীর উম্মতের জন্য ফজরের 2 রাকাত নামাজ আমি বাজেট করে দিলাম। তাহলে এইবার খালি নামাজ পড়লেও তো হবে না, এখান থেকে শিক্ষা দেন। এইবার যারা এই ফজরের নামাজ আদায় করবে তাদেরকে আমার আল্লাহ আদম নবী যেই মাপটা পায়া আল্লাহর কাছে 2 রাকাত নামাজ পড়ছে, আল্লাহ যে খুশি হয়েছে, আল্লাহ তাআলা এই 2 রাকাত নামাজ যারা আদায় করে আদম নবীর উপর যেই খুশি, আল্লাহ এই উম্মতের উপরে সেই রকম খুশি হয়। তাহলে এই হাকিকত গুলো জানার দরকার আছে না নাই? বন্ধুরা রে আমার, আরে এমন একজন নবী ছিল রে আমার টাঙ্গাইল জেলাবাসীরা, যেই নবীটা ওই এলাকার মধ্যে তার নিজের কওমবাসীদেরকে তিনি হিদায়াতের দাওয়াত দেয়, কওমবাসীরা তার মানে না। এইবার তিনি আল্লাহর কাছে গজব চায়, এইবার তিনি কি করলো, কওমদেরকে সাইরা নিজ আত্মীয়স্বজনকে সাইরা দেশ সাইরা যখন চইরা যাইতে লাগে, ওই নবীটা যাওয়ার সময় একটা জাহাজে উঠলো, ওই জাহাজটা যাইতে যাইতে নদীর মাঝখানে বন্ধ হয়ে যায়। কারণটা কি? কারণটা কি? নিজের এলাকাটা ছাড়া তার জন্য ঠিক হয় নাই। যদিও আল্লাহ গজব দেয়, আমার আল্লাহ গজব দিবে যাদের উপর তাদের কাছে লাগবে, সবার উপরে গজব দিবে না। এইবারে সেই নবী গজবের ভয়ে চইলা গেছে নদীর মাঝখানে যাইয়া, জাহাজ বন্ধ হয়ে যায়, সামনে যায় না, পিছনে যায় না, ডাইনে যায় না, বায়ে যায় না রে ভাই, এই জাহাজটার স্টার্ট নেয় না। এইবার জাহাজের নাবিকেরা কান্দে আর কয় কারণটা কি? আমাদের জাহাজ তো কোনোদিন এরকম ঘটনা ঘটে না, আজকে কেন ঘটলো? কারণটা কি? জাহাজের নাবিকেরা একজন আর একজনের কাছে খবর দেয়, জানি আজকে আমাদের জাহাজে তো এরকম হওয়ার কথা না, কারণ হইল আমাদের জাহাজের ভিতরে একজন নবী আছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। জাহাজের নাবিকেরা যায় কয় নবী গো, জীবনে আমরা নদীর ভিতরে কত জাহাজ চালাইলাম, আমাদের জাহাজ কোনোদিন বন্ধ হয় নাই, কোনোদিন নষ্ট হয় নাই, আজকে আমাদের জাহাজটা কেন নষ্ট হইল? কারণটা কি? আপনি তো নবী, আপনি একটু আল্লাহর কাছে যাই না নেন। এইবার নবী আল্লাহর কাছে কান্দে আর কয় আল্লাহ গো, নদীর মাঝখানে কেন জাহাজটা বন্ধ করে দিলা? এই জাহাজ তো সামনেও যায় না, পিছনেও যায় না, ডাইনে যায় না, বাঁয়েও যায় না। আল্লাহ কয় জিবরাইল রে
ও জিবরাইল যা 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 আমার নবীরে সালায়া দে। এই জাহাজের সামনেও যাবে না, পিছনেও যাবে না, ডাইনেও যাবে না, পায়েও যাবে না। কারণ হইল এই জাহাজের মধ্য থেকে একজনকে নদীর ভিতরে ফালা দিতে হইব। আল্লাহু আকবার। আরে নবী এইবার কই জাহাজের নাবিকের দলেরা রে এই জাহাজ চলবে না, কারণ আমার আল্লাহ বইলা দিছে একজনকে জাহাজ থেকে ফালাইয়া দিতে হইব। এইবার জাহাজের নাবিকেরা চিন্তা করে কারে ফালাবো। এইবার জাহাজের ভিতর ঘুরে ঘুরে দেখতেছে কারে ফালানো যায়। এইবার দেখে একটা বুড়ি মা দুইটা চোখের পানি পালাইয়া কান্দে। এইবার জাহাজের নাবিকেরা কয় ও বুড়ি মা তুমি কাঁদতেছো, তোমার এই জাহাজের ভিতর সন্তান কয়টা? বুড়ি মা বলে আমার জাহাজের ভিতর সন্তান আছে 8টা। আল্লাহু আকবার। আরে কারো আছে 1টা, কারো আছে 2টা, কারো সন্তান নাই। কিন্তু সবচাইতে বেশি এই বুড়িমার 8টা সন্তান রয়ে গেছে। জাহাজের নাবিকেরা কয় বুড়ি মা গো 8টা তোমার সন্তান আছে, 1টা সন্তান তুমি দান করে দাও, 1টা সন্তান নদীর ভিতর ফালাইয়া দাও। 1টা সন্তানরে যদি ফালানো যায় আমরা পুরা কাফেলা পাইসা যাব। আল্লাহু আকবার। কি বিচারে এটাই তো আসবে নাকি অন্যটা আসবে? আপনারা কি অন্য বিচার করবেন? আচ্ছা আপনারা যারা আছেন ওই জাহাজের ভিতর যার 1টা ছেলে আছে তার ছেলে কি চাওয়া যাবে? যার 2টা আছে, যার 8টা আছে ওইখানে 1টা চাওয়া যায়। কথা কোন ঠিক কিনা? এই দেখেন আমাদের বিচারও কিন্তু একই হয়ে গেছে। বিচার কিন্তু আপনারাও করলেন কি, এখন বিচার আপনারা রায় দিচ্ছেন না? হ্যাঁ, তাহলে যার 8টা তার 1টা দেওয়া। হ্যাঁ, আপনারা দিতেন? এইবার বুড়ি মায়ের প্রশ্ন করে মা গো তোমার তো 8টা সন্তান রয়ে গেছে, 1টা সন্তান রে দান কইরা দাও। বুড়ি মা বলে ও জাহাজের নাবিকের দলেরা আমার 8টা সন্তান রয়ে গেছে, আমার কাছে সন্তান চাষ পারলি তুই যা, তুই মর। বলে তোমার তো 8টা সন্তান, 1টা দিলে কি হইব? বুড়িমা বলে আয় 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 রে আয়, আমার হাতে দেখতো আঙ্গুল কয়টা? বুড়িমা বলে এইটা কাটলে ব্যথা পাবনি। এডা 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 এডা। বুড়িমা বলে আমার 8টা সন্তান, যেই কোন সন্তান রে যদি আমি দান করে দেই আমি মায়ের কলিজাটা বাগ বাগ হয়ে যাইব। কথা কোন ঠিক? মা দেয় না। দেখেন মা কত ভালোবাসে, মা কত ভালোবাসে। একটা মা 10টা সন্তান রে একটা ঘরের ভিতর জায়গা দিয়ে লালন পালন করছে, আর 10টা সন্তান বড়লোক হওয়ার পরে টাঙ্গাইল জেলায় বাড়ি করছে, গাজীপুরে বাড়ি করছে, ঢাকায় বাড়ি করছে। 10টা সন্তান 10টা বিল্ডিং এর মালিক, অথচ মার জন্য একটা রুম নাই। কথা কম না কেয়া? ওয়াজ তো একটু করাই লাগবে। খালি ওয়াজ করে যাবো সহজ সরল, একটু ঘরের ওয়াজও দেওয়া লাগবে। কথা কোন ঠিক কিনা? একসাথে বলেন মা বাবার খেদমত করা দরকার আছে না নাই? আল্লাহ বলছে অবশ্যই আল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া আদাতুহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা হাত্তা ইযা বালাগা আশুদ্দাহু ওয়া বালাগা 40 সানাতাও ক্বালা রাব্বি আওসি'নি আন আশকুরা নি'মাতাকা আল্লাতী আন'আমতু আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া ওয়া আন আ'মালা সালিহান তারদাহু আসলিনি ফি যুররিয়াতি ইন্নী তুবতু ইলাইকা ইন্নী মিনাল মুসলিমিন। আল্লাহু আকবার। আল্লাহ বলছে মা বাবাকে ইহসান করো, তাদেরকে দয়া করো, তাদেরকে ভালোবাসো। ওয়াজ করছে কিরা? আর আমরা এই কোরআন পাওয়ার পর আমরা উল্টে গেছি। আমরা নিজের বাপ মায়ের খেদমত না করে আমরা শ্বশুর শাশুড়ির খেদমত করি। আছে না নাই? কথা কন না কেয়া? নিজের বাপ মায়ের ঘরে বাজার নাই, এই বদমাইশের চোখে পড়ে না। শ্বশুর শাশুড়ি আইছে, ও বড় রুই মাছ কিনে গরুর গোশত কিনে নিয়ে আইছে। আছে না নাই?
ভাই রাগ করেন না, ওয়াজ জীবনে অনেক শুনছেন, আমি একটু তিতা কথা বইলা যাই। যদিও আমি অসুস্থ, তারপরে আমি কিছু তিতা কথা বলি, কারণ এটা দরকার। আমার কাছে ফোন দিয়ে ভাই কান্নাকাটি করে মানুষ, আপনাদেরকে আমি কি দিয়ে বুঝাবো, মানে কষ্টের কথা বলে শেষ করতে পারবো না। এই মোবাইলে আছে এমন একটা হুজুর, বড় আলেম, সারা বাংলাদেশে ওয়াজ করে, সারা বাংলাদেশে ওয়াজ করে। তার মা আমারে ফোন দিয়া কান্নাকাটি করতেছে, আমারে বলতেছে হুজুর আমার ছেলে সারা বাংলাদেশে ওয়াজ করে, অথচ আমারে ভাত দেয় না। আমার ওই মা আমার কাছে কাঁদতেছে আর বলতেছে, আমি দেখা দিই আপনারা তারে ফোন দিবেন। এখনো আমি দেখাই নাই, তবে অনলাইনের মাধ্যমে ওই হুজুরের চোখে তো ঠিকই পড়বে। আমি এখনো তোমার নাম গোপন করলাম, এখনো তোমার নাম প্রকাশ করি নাই। তুমি আমার এই ভিডিও দেখার পরে আমি তোমারে বলে দিচ্ছি, তোমার নামের শেষে বরিশাল টাইটেল দেওয়া আছে। তুমি বরিশালের পোলা না, কিন্তু বরিশালে তুমি পড়াশোনা করছো। আমি তোমারে বলে দিচ্ছি, তোমার মাথায় পাস করলে টুপিও আছে, তুমি জুব্বা পরো সাদা বেশিরভাগ, তুমি ফর্সা, তোমারে আমি চিনি। তোমার নাম্বারের লাস্টে সেটাও থাক, বললাম না। তোমাকে এখনো আমি সময় দিচ্ছি, তুমি আমার এই ভিডিওটা দেখার পরে তোমার নিজের মায়েরে তুমি ফোন করে তোমার মায়ের কাছে মাপ চায়া তোমার মায়ের খেদমত করবা, মায়ের সেবা করবা। আর তা যদি না করো, বাংলাদেশে তোমার ওয়াজ করতে দেওয়া হবে না। কথা কোন ঠিক কিনা? যেই কমিটি তারে দাওয়াত দিবে ওই কমিটির ভিতরেও ভেজাল আছে। কথা কোন ঠিক কিনা? তুমি বাংলাদেশের কোন জেলায় ওয়াজ করবে? আমি বাংলাদেশের প্রতিটা জেলাতে আমার প্রোগ্রাম, আর আমি প্রতিটা জেলাতেই তোমার কথা আমি বলে দেবো, তোমার ছবি সহ আমি ইউটিউবে দেখাই দেবো মানুষকে। তোমার এদের কেউ দাওয়াত না দেয়, তোমার যেখানে পাবে মানুষ উত্তর মতো পিটাইয়া দিবে। এই যে নিজের বাপ মায়ের ভালোবাসতে পারে না, ওর কিসের ওয়াজ? কথা কোন লাগে? ওর শোনার তোর কাছে কথা কোন? রাগ করেন না ভাই, ওই মায়ের কথা যদি আপনাদেরকে শোনাই আপনারা ঠিক থাকতে পারবেন না। আমার কাছে এমন ভাবে কান্নাকাটি করতেছে, আমি শেষ মুহূর্তে বলে দিছি, মা আপনি কান্দেন না, আপনার ছেলে আলেম, সে আলেম যদি আপনারে খাবার না দেয়, আপনারে ভাত না দেয়, আপনার মেয়ের যদি পড়াশোনার দায়িত্ব না নেয়, জান আমি কথা দিলাম কত টাকা লাগবে আমি দেবো, তবু আপনি চোখের পানি ভালাইন না। আপনার সন্তানকে আমি আলটিমেটাম দেবো। তা আমি আজকে অনলাইনের মাধ্যমে আজকেও দিচ্ছি, তোমার এখনো সময় আছে, ভালো হয়ে যাও, তা নইলে তোমাকে কিন্তু ওয়াজ করতে দেবো না। আর তুমি যেখানে চাকরি করবা সেখানেও আমি চাকরি করতে দেবো না। কি বলবো ভাই, মানে এত বেজাল। আমি মানে আমার এই মানে আমি যে ওয়াজ করি, আমি কি বলবো ভাই, আমি দেখি এই কিছু কিছু হুজুর ঘরের সাথে জনগণ আচার গুণ ভালো। একটা আলেম হয় যদি সে এরকম বেয়াদবি করে, সে কিসের ওয়াজ করবে, কিসের নসিহত করবে, কারে বুঝাবে? ভাই আপনাদেরকে আমি বলতেছি, আমার জীবনের একটা ঘটনা বলতেছি, আমি যা পাইছি আমি আপনাদেরকে বলতেছি। আপনারা বাপ মায়ের খেদমত করবেন, আত্মা ভরে খাওয়াবেন। বাপ মা এখন খাইতে পারে যা মন চায়, যা মন চায়, আপনি আপেল কমলা মালটা যা পারেন, শুধু ভালো খাবার দিবেন। ফলের দোকানে যাবেন, তাও সেরা ফল কিনবেন, মানে কম দামিটা না, ভালো দামিটা কিনবেন। কিনা বাপ মায়ের খাওয়াবেন, আত্মা ভরে খাওয়াবেন। দেখবেন আপনি এক মুহূর্তে খরচ করবেন, আল্লাহ আর এক মুহূর্তে ইনকাম দিচ্ছে। আমি পাইছি এই জন্য আপনাদেরকে বলতেছি। আপনি আপনার মা অসুস্থ, আপনার বাবা অসুস্থ, আপনি ভালো ডাক্তার দেখাবেন, ভালো ওষুধ কিনে দিবেন, ভালো চিকিৎসা দিবেন, দেখবেন আল্লাহ আপনাকে অন্য দিক দিয়ে বরকত দিতেছে। আমি পাইছি, আমি আপনাদেরকে বলতেছি, মানে কোনো গোপন কথা না ভাই, যেটা সত্য আমি সেটাই বলতেছি। আপনারা এখানে যারা আসছেন, আমার কথা কি খারাপ লাগতেছে ভাই? আপনারা একটা সত্য কথা বলবেন। এই যে ঈদ চলে গেল আমাদের কাছ থেকে, মাহে রমজানের মার্কেট কম বেশি করছি, তাই না? অনেক করছি। আচ্ছা ভাই, এখানে যারা আসছেন
আপনারা তো কেউ না কেউ মায়ের একটা কাপড় দিচ্ছেন, যাদের মা বাবা বাচ্চা আছে, এবছর না দিন আরো 2 বছর আগে দিচ্ছেন বা 5 বছর আগে দিচ্ছেন। আচ্ছা, মায়ের মার্কেটে যা কি সবচেয়ে দামি শাড়ি কিনে দিচ্ছেন, কথা বল না কে? সত্য কথা এটাই কর, আমিও দিই নাই, সত্য কথা হেঁটে কর, দেওয়া হয় নাই। নর্মাল কম দামি শাড়ি দিছি, তারপরে কোনোদিন মা কইছে এই কি আনছিস, ভালো হয় না, এই কথা বলছে? কথা বল না কে? নর্মাল শাড়ি দিলেও মা কইছে বাবা অনেক সুন্দর হয়েছে, কথা বল। আর মার্কেটে গিয়ে বইয়ের জন্য শাড়ি কিনবা, হিসাব চিন্তা ভাবনা করে কিনছাও, তারপরেও কয়টি দেন কথা বল না কে? শ্বশুর শাশুড়িরে দিবা, বউ দিয়ে আছে না নাই? এটাই এটাই দেখেন মা কি জিনিস। আপনি মায়ের খেদমত করেন, আল্লাহ আপনার সংসারে বরকত দিবে। যাদের মা বাবা জীবিত আছে, আল্লাহ মা বাবাকে দীর্ঘ হায়াত দিক, সবাই করেন আমিন। আর একটু জোরে করেন আমিন। এবার আপনারা একসাথে বলেন মা বাবার খেদমত করার দরকার আছে না নাই? ভাই আমি আপনাদের পায়ে হাত দিয়ে বলি, জীবনে যত ওয়াজ শুনছেন, যত যা করছেন, আমি আপনাদেরকে বলে দেই, মা বাবার মনে কষ্ট দিয়ে ওয়াজ শুনে মসজিদ মাদ্রাসা করে কিছুই হবে না। আল্লাহ রাসূল বলছে তোমার মা তোমার বাপ যদি তোমার ঘরে থাকে, সোনার মক্কা মদিনা তোমার ঘরে আছে। কষ্ট করে মক্কা মদিনায় যাওয়া লাগবে না, তোমার ঘরের ভিতরে আছে। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে, আমার মা কত ভালোবাসে, ভালো করে শুইনা নাও। বনে চলে বানবাদুরি, সাউ জ্বলে তার বুকে, এমনি মায়ে সংসারে না পড়লে হাজার দুঃখে। বিদেশেতে কারো যদি ছেলে মইরা যায়, পশু পাখি জানার আগে আগে জানে মাই। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? এইবার ওই নবীটা জাহাজের মধ্যে রে ভাই, জাহাজের নাবিকেরা কয় বুড়িমা একটা সন্তান কি দেওয়া যায় না? বুড়িমা কয় আরে একবার কথা কবি একটা থাপড় দিব, আমার একটা সন্তান আমি দিতে পারবো না, পারলে তুই মর। কত ভালোবাসে মা, রাজি হয় না। জাহাজের নাবিকেরা কয় নবী গো এইবার কি করবো? কেউ তো রাজি হয় না। নবী কয় তাহলে এখন কি করা? আল্লাহর কাছে শুনি, তাহলে অন্য কোনো রাস্তা আছে নাকি? এখন বলতেছে আল্লাহ কেউ তো রাজি হয় না, এখন কি করবো? আল্লাহ কয় একটা লটারি দাও। কি দাও? লটারি ছিলেন, হ্যাঁ ওই যে 20 টাকার বিনিময়ে মোটর সাইকেল আসে নাই? আপনারা শুনেন নাই? হ্যাঁ কেনা পাইছে? হে পাইছে আছে, যে পাইছে হে পাইছে আছে। ও আলহামদুলিল্লাহ। আর আমি একটা দেখছি সদরপুরে, উনি তো মানে ভ্যান চালায়, আর ওনার ওয়াইফ লোক হোটেলে রান্না বান্না করে দেয়। উনি 20 টাকা দিয়ে লটারি কাটছে। রাত 12টার সময় ফোন আইছে, ফোন দিয়ে ওরা তো একটা ডায়লগ আছে, কয় কন হ্যালো মামা, কন মাথাই নষ্ট মামা। কয় কে? কয় কন না কে? কয় কে? কয় কন একটু কন মাথাই নষ্ট মামা। কয় মাথাই নষ্ট মামা। কয় মামা আপনি কি করেন? আমি তো ভ্যান চালাই। আপনি ভ্যান চালাবেন কে? কালকে 1 লিটার তেল নিয়ে এসেন, মোটর সাইকেল চালাবেন। কয় কে? আপনি একটা মোটর সাইকেল পাইছেন। আনো খুশিতে লাভ পারতে 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 মরেই গেছে। গরিব মানুষ না, 20 টাকার বিনিময়ে মোটর সাইকেল এসে ও কি আর সহ্য করে পারে? খুশিতে হাসে মরেই গেছে। এই জন্য আমি শিখেতেছি যে পাইছে আবার পাইছে আছে নাকি? বন্ধুরা রে আমার, এইবার আমার আল্লাহ বললেন একটা লটারি সিস্টেম করে দাও, লটারি চালু করে দাও। এইবার লটারি কাটবে রে, নবীর মহিলাদের নাম
সবগুলো লিস্ট করে পালা ওইখানে তোমার নামও দিবা সবার নাম দেওয়া হয় নবীর নামটাও দেওয়া হয়েছে লটারির মধ্যে সবার নাম দিয়েছে জাহাজের নাবিকদের নাম দিয়েছে নবীরও নাম দেওয়া আছে এইবার লটারি যখন কাটা হয় রে ভাই প্রথমে যখন লটারি তোলা হয় কারো নাম ওঠে নাই নবীর নাম উঠছে আল্লাহু আকবার কর উঠাইছে কে আরো জোরে কারো নাম ওঠে নাই সরাসরি নবীর নাম এইবার নবী বলতে স্যার কি করা নাম তো কারোটা ওঠে নাই আমারটাই তো উঠছে তাহলে তোমরা থাকো আমি লাভ দিই জনগণ কি মানবে হ্যাঁ আচ্ছা ভালোবাসার মানুষ কি একজনও হয় না এই যে এখানে যে আমি আলোচনা করতেছি হয়তো কিছু লোকের কাছে খারাপ লাগবে যে বাপ মারে বাদ দেয় না তার কাছে খারাপ লাগবে যে নামাজ পড়ে না তার কাছে খারাপ লাগবে যে বিড়ি খোর এর কাছে খারাপ লাগবে কিন্তু যে এই মানে দোষের ভিতর নাই এরকম পোলাবানকে আমাকে একজনও নাই যে ভালোবাসে না একজনও নাই এমন কিছু ভক্ত এমন কিছু যুবক বাইরে আছে যে এখানে যদি আমার কোনো সমস্যা হয় লাভ দিয়ে দাঁড়াবে হুজুর আপনি বসেন আমি লিখতেছি আর চাপা মামা ভাঙ্গে গেলাম কি কথা বল না কে ঠিক নবীর একজন ভক্ত দাঁড়ায় গেছে নবী গো আগে যদি জানতাম যে লটারি কাটলে আপনার নাম উঠবো তাহলে তো লটারি সিস্টেমই করে দিতাম না দেখছেন কত ভালোবাসে বলতে আগে যদি জানতাম যে লটারি কাটলে আপনার নাম উঠবে তাহলে লটারি কাট করে দিতাম না আচ্ছা উঠছে উঠছে আপনি থাকেন আমি লাভ দেবো আল্লাহ আকবার করেন বন্ধুরা রে আমার এইবার নবী কান্দার কয় না 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 পাগলামি কইরো না এই রাই তো আমি দেই নাই এই বিচারের ফয়সালা আমি করি নাই এই বিচারের ফয়সালা দিছে কে আরো জোরে আমার আল্লাহ যেহেতু করছে রে এই মুহূর্তে তুমি লাভ দিলে হইব না আমারই দিতে হইব কারণ এই সিদ্ধান্ত আমার না এই সিদ্ধান্ত আমার আল্লাহর এই বইলা যখন নবী লাভ মারছে রে ভাই দূরে একটা মাছ রয়ে গেছে ওই মাছটা নবীরে খাওয়ার জন্য পাগল পারা হয়েছে কিন্তু নবী যখন লাভ দিছে জাহাজের মধ্য থেকে ওই জাহাজের মধ্য থেকে লাভ দেওয়া মাত্র সামনে ছিল একটা মাছ এই বল মাছটা নবীরে গিল্লা পালাইছে দূরে একটা মাছ ছিল বড় মাছ ওই মাছটা দূরে থেকে নবীরে খাওয়ার জন্য আসতেছে আল্লাহর হুকুম পাইয়া আরে ছোট মাছ যখন খাইছে নবীরে বড় মাছটা সহ্য করতে পারে না তিনি চিন্তা করে ব্যাপার কি আমি নেব আর তুই আমার আগে নিয়ে পালাইছস নিছস যা তোরে সহ আমি নিব আবার নবী গেছে একটা মাছের বেড়ে ওই মাছ গেছে আবার আরেকটা এই ওয়াজ কিন্তু সবাই করে না ইতিহাস ভালো করে পড়েন তাহলে বুঝতে পারবেন তাহলে নবী গেছে একটা মাছের পেটে মাছ গেছে আবার আরেকটা মাছের পেটে নবী মাছের পেটের ভিতর যাও আল্লাহর জিকির করে ওয়া নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ আল্লাহ কোথায় শাহরগের চাইতে বেশি নিকটে জোরে কোন সুবহানাল্লাহ আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা আনফুসাহুম আর আমার আপনার নবী মুমিনের জানের চাইতে বেশি নিকটে জোরে কোন সুবহানাল্লাহ যে যেখানে থাকেন না কেন ওইখানে জিকির চালাবেন ওইখানে জিকির করবেন দাঁড়িয়ে আছেন দাঁড়িয়ে বসে আছেন বসে শুয়ে আছেন শুয়ে যে অবস্থায় আছেন সে অবস্থায় জিকির করবেন ধান কাটতেছেন জিকির করবেন গাড়ি চালাচ্ছেন জিকির করবেন আল্লাহ বলছে আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব সূরা রাআদ আয়াত নম্বর 28 আল্লাহ বলছে যেই কলবের ভিতর আমি আল্লাহর জিকির আছে আমি আল্লাহর স্মরণ আছে ওই কলবের ভিতর শান্তি আছে জোরে কোন সুবহানাল্লাহ নবী গেছে মাছের পেটে সেখানে যাও আল্লাহর জিকির করে জোরে কোন সুবহানাল্লাহ বন্ধুরা রে আমার নবী মাছের পেটে যাই আমার আল্লাহর জিকির করে রে ভাই
ভাই কিতাবের ভিতরে উল্লেখ করা হয়, কিতাবের ভিতরে উল্লেখ করা হয়, আমার মুরব্বী বাবারা ভালো করে শুনে নাও, কাছে চলে কোরআনের ভিতরে উল্লেখ করা হয়। এইবার এই মাছটা এক জায়গায় নয় রে ভাই, বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করতেছে, বিভিন্ন জায়গায় যায়। এই মাছের পেটে নবীও ঘুরতেছে, মাছ করে নবীও ঘুরে, কথা কোন ঠিক কিনা? আমার আল্লাহর লীলা খেলা বোঝা যায় না রে আমার টাঙ্গাইল জেলাবাসীরা। এইবার মাছটা ঘুরতেছে ঘুরতেছে, কোন কোন কিতাবের ভিতরে উল্লেখ করা হয় 39 দিন, কোন কোন কিতাবের ভিতরে আসছে 40 দিন, কোন কোন রিওয়ায়াতে আসছে 41 দিন। এইবার তিনটা কিতাবে এক একটা মত পাওয়া যায়। এইবার কোন কোন রিওয়ায়াতে 41 দিন উল্লেখ করা হয়। নবী যখন এতদিন মাছের পেটে জিকির করে রে ভাই, ওই মাছের পেটে খাওয়াই কে? জোরে কোন? বাঁচানোর মালিক কে? 29 নম্বর পারাই সূরা মুলকের 1 নম্বর পৃষ্ঠা 2 নম্বর আয়াত আল্লাহ বললেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহর হাতে হায়াত মউতের চাবিকাঠি, জোরে কোন কথা ঠিক কি না? আরে নবী যখন মাছের পেটে অনেক দিন কাটায়া দিছে রে, আল্লাহ কয় জিবরাইল, ও জিবরাইল এই মুহূর্তে যা আমার নবী মাছের পেটে ওরে একটা এসএম দিয়া, একটা দোয়া দিয়া, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। নবী এই দোয়াটা যেন বেশি বেশি পাঠ করে, এই আয়াতটা দিয়া। এইবার যখন দেওয়া হয়েছে, নবী মাছের পেটে যখন পড়া শুরু করে দিছে, এইবার মাছ আবল তাবল শুরু করে দিছে, আর সহ্য করতে পারে না। আচ্ছা, বড় মাছের যদি এই অবস্থা হয়, তাহলে ওর মাছের পেটে যার একটা আছে, ওর তাহলে কি হইতেছে? আর সহ্য করতে পারে না। এইবার বমি করতে হইব রে ভাই, মাছটা পাগল পারা হয়ে আছে। নবী যখন এই দোয়াটা বারবার পড়ে, মাছ আর সহ্য করতে পারে না। যখন বিপদ আসবে, এখানে ওয়াজ করার উদ্দেশ্য, যখন বিপদ আসবে কারো কাছে নাই, সরাসরি মালিকের চিন্তা দিয়ে বেশি বেশি দোয়া পড়বে। বিপদ উদ্ধার করার মালিককে আরো জোরে। এবার মাছটা দ্রুত গতিতে নদীর কিনারায় যায়, বড় মাছটা বমি করে ফেলাইছে, সহ্য করতে পারতেছে না। আচ্ছা, বড় মাছের যদি এই অবস্থা হয়, তাহলে মাছের পেটে যে রয়েছে ওর তো আরো খারাপ, কথা কোন ঠিক কিনা? যখন বড় মাছটা বমি করে ফেলাইছে, ওই মাছটা বের হওয়ার সাথে সাথে সেও আবার বমি করে ফেলাইছে, জোরে কোন সুবহানাল্লাহ। এইবার নবী 41 দিন পরে নদীর কিনারায় পইরা গেছে। আল্লাহু আকবার কোন? কয়দিন? তাহলে শরীরের অবস্থা কি হয়ে গেছে? এই যে মুরব্বীরা বুঝতে পারবে। আচ্ছা, আপনারা এখানকার যারা পাট পাট এই যে পানির ভিতরে পাট সিলাইছেন, এরকম কেউ আছে? মানে সকাল থেকে দুপুর পর্যন্ত করলে হাত পাও কি হয়? একটা থেতলা থেতলা ভাব হয়ে যায়, কতক্ষণ ঠিক কিনা? মানে এরকম যদি বেশিক্ষণ থাকেন, তাহলে ওই মুহূর্তে হঠাৎ করে রোদের উপর আসলে কি খারাপ লাগে না? ঠিক ঠিক। নবী তাহলে এতদিন পরে যখন বের হয়েছে, তাই তার শরীরে কি হয়ে গেছে? ফেকাইশে হয়ে গেছে, থেতলাইনে ভাব হয়ে গেছে। যখন নদীর কিনারায় দিয়েছে, আল্লাহ সাথে সাথে বাঁচানোর মালিককে, সাথে সাথে নদীর কিনারে একটা গাছ তৈরি করছে। কিতাবের ভিতরে আছে সর্বপ্রথম পৃথিবীর বুকে এই গাছ তৈরি হয়, যার নাম হচ্ছে লাউ গাছ। কি গাছ? লাউ গাছ। এইবার লাউ গাছটার জায়গায় আমার আল্লাহ তাআলা তৈরি করে দিছে, এই লাউ গাছের নিচে নবীরে দাঁড় করাই দিছে, লাউ গাছের ছায়ার নিচে নবী দাঁড়াইছে। আর এই লাউ গাছ দেখে বিজ্ঞানীরা ছাতা আবিষ্কার করছে, জোরে কোন সুবহানাল্লাহ। ভাই আজকে আপনারা বুঝতেছে নাকি কষ্ট হইতেছে? এবার নবী লাউ গাছের নিচে তিনি এতদিন পরে যখন মুক্তি পাইছে, এবার তিনি ওইখানে 4 রাকাত নামাজ আদায় করছে। কয় রাকাত? আরো জোরে। 4 রাকাত নামাজ আদায় করছে। যেই 4 রাকাত নামাজ দেখে আমার আল্লাহ এত খুশি হইছে, আল্লাহ কয় জিবরাইল, এই 4 রাকাত নামাজ আমার নবীর উম্মতের জন্য আমি আল্লাহ বাজেট করলাম আসরের নামাজ। জোরে কোন সুবহানাল্লাহ। কি নামাজ পাওয়া যাইতেছে নি? নামাজের দরকার আছে না নাই? বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা, নামাজকে অস্বীকার করা যাবে? মিরাজ করছে না আমার নবী?
জোরে কর। আমার আল্লাহ তাআলা আমার নবীকে স্বয়ং আল্লাহর বাড়ি তিনি নিছে। কিতাবের ভিতর আসছে মুসা নবী তুর পাহাড়ে যায় জুতা খুলতে হয়, আর আমার নবী আরশে যায় তার জুতা মুবারক পায় আরশ ধন্য হয়। এই বেদগুলি তো মানুষ বোঝে না রে ভাই, না বুঝে খালি দ্বন্দ্ব করে। নবীর যে কি দাম, নবীর যে কি মান, নবীর যে কি সম্মান, এরা বোঝে না ভাই। আমি কি দিয়ে বুঝাবো, আমার বুঝে আসে না। এরা কি দিয়ে কি করে আমার একটু বুঝে আসে না। এরা চিন্তা করে না যে হুজুর বিরোধিতা করে ওই হুজুর চিন্তা করে না, ওই হুজুর যদি রাস্তার ধারে পায়খানা করে 7 দিন পর্যন্ত ওই রাস্তা দিয়ে যাওয়া যায় না, দুর্গন্ধ ভাই। আর আমার নবী পায়খানা করলে পায়খানা পায়খানা না, পায়খানা মোবারক, কথা কোন ঠিক কিনা? তার পায়খানা ছিল জমিনের জন্য খাদ্য, জোরে কোন সুবহানাল্লাহ। তার প্রস্রাব মোবারক ছিল জমিনের জন্য খাদ্য, তার প্রস্রাব মোবারক খাইয়া মানুষ হইছে জান্নাতি, কথা কোন ঠিক কিনা? আর আমাদের প্রস্রাব খাইলে সে জায়গায় মরে যাবে, কথা কোন না কে? আর কয় নবী আমাদের মতো, আমাদের মতো হইলো। আচ্ছা, একটু এদিক সেদিক কথা বলে না বললে ভাই ভালো লাগে না। মানে এরা কি দিয়ে কি করে আমার বুঝে আসে না। আল্লাহ এদেরকে হেদায়েত করুক, সবাই কোন আমিন। আর একটু জোরে কোন আমিন। বন্ধুরা রে আমার রহমাতাল লিল আলামিন নবী বইলা দিছে, আমি নবী যখন মিরাজে যাই আমার আল্লাহ খুশি হই আমারে 17 ফরজ নামাজ দিছে। 17 রাকাতে কয় রাকাত? সর্বমোট কয় রাকাত? 17 ফরজ। কয় ফরজ? 5 ওয়াক্ত নামাজে 17 ফরজ। আপনি হিসাব করেন 5 ওয়াক্ত নামাজ আমি যেটা পড়ছি সেটাই কিন্তু বলতেছি। কিতাবের ভিতর আসছে আদম নবী পড়ছে 2 রাকাত ফজর, ইব্রাহিম নবী পড়ছে 4 রাকাত জোহর, ইউনূস নবী পড়ছে 4 রাকাত আসর। আর যে ব্যক্তি জান্নাতের ভিতরে কোরআন তিলাওয়াত করবে, হাসরের মাঠে যিনি কোরআন তিলাওয়াত করবে, যার মধুর কণ্ঠ ধ্বনি কেঁপে উঠবে, এত মধুর কণ্ঠ, যার নাম হলো দাউদ নবী, এত সুন্দর কণ্ঠ, তিনি পড়ছেন 3 রাকাত মাগরিবের। সুবহানাল্লাহ। তাহলে ফজর পাইলাম, জোহর পাইলাম, আসর পাইলাম, মাগরিব পাইলাম। এশা পড়ছে কোন নবী? এশার অন্য কোন নবী পড়ে নাই। জোরে কোন সুবহানাল্লাহ। ওয়াজের বেদ এখান থেকে শিখা যান। সাহাবীরা প্রশ্ন করছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ঘুম থেকে উঠে গিয়ে ফজরের 2 রাকাত নামাজ ফরজ, কথা কোন ঠিক কিনা? আর সারা দিন পরিশ্রম করে আমরা একটু রাত্রিতে ঘুমাবো, সেই সময় 4 রাকাত নামাজ। আমার নবী কয়, ঘুম থেকে উঠে তোমার 2 রাকাত ফরজ, এটা চিন্তা করলা, আর ঘুমানোর আগে 4 রাকাত ফরজ, এই বেদটা জানো? জানার দরকার আছে না নাই? জোরে করে আছে না নাই? বন্ধু